বরগুনায় বেড়েই চলেছে অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ও লাইসেন্স নবায়ন ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা সম্পূর্ণ বেআইনি হলেও বছরের পর বছর ধরে অনেক প্রতিষ্ঠান শুধুমাত্র আবেদন জমা দিয়েই চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে একদিকে যেমন প্রতারিত হচ্ছে সাধারণ রোগীরা, অন্যদিকে বেড়েছে ভুল চিকিৎসার ঝুঁকিও। ভুল রিপোর্ট আর চিকিৎসায় বিপাকে রোগীরা। মানহীন ডায়াগনস্টিক সেন্টারের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার দাবি তাদের। বরগুনা একটি অবহেলিত জেলা। এখানে যে ক্লিনিকগুলো আছে এই ক্লিনিকগুলোতে আসলে প্রকৃত রিপোর্ট হয় না। অধিকাংশ ক্লিনিকই ভুল রিপোর্ট দেওয়া হয়। সম্প্রতি আমার স্ত্রীকে নিয়ে একটি ক্লিনিকে আলট্রাসোনোগ্রাফ করতে যাই, সেখানে আসে তার পিত্তথলির অবস্থা খুবই ভালো, পিত্তথলি নর্মাল, থিকনেস ভেরি গুড, কিন্তু প্রকৃত তথ্য হলো যে প্রায় 6 মাস আগে তার পিত্তথলি ফেলে দেওয়া হয়েছে। কিন্তু তারা এই যে ভুল রিপোর্টগুলো দেয় এর ফলে রোগীরা ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, স্বাস্থ্য অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করব যে যারা ভুল রিপোর্ট দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। বরগুনায় প্রায় 12 লাখ মানুষের চিকিৎসা সেবায় সরকারি হাসপাতালের পর ভরসার জায়গা অসংখ্য বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলায় 122টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থাকলেও লাইসেন্স আছে মাত্র 26টির। সংশ্লিষ্টদের অভিযোগ, লাইসেন্স নবায়ন কিংবা নতুন অনুমোদন প্রাপ্তির ক্ষেত্রে নানা আমলাতান্ত্রিক জটিলতা, ঘুষ বাণিজ্য এবং ছাড়পত্রের অনির্ধারিত ধাপগুলোর কারণে অনেকেই নিরুপায় হয়ে অনুমোদন না নিয়েই প্রতিষ্ঠান পরিচালনা করছেন তারা। লাইসেন্স আবেদন করার পরে আমরা প্রায় 2-3 বছর পরে পাই। এখানে অনেক হিউজ পরিমাণ খরচ করতে, যেটা বলতে না চাইলেও বলতে হচ্ছে যে এখানে আমাদের প্রচুর পরিমাণে খরচ করতে হয় এবং দেখা যায় যদি আমরা টাকা না দিই তখন এই সমস্যা ওই সমস্যা, আর টাকা যখন আমরা দিয়ে দেয় তখন দেখা যায় আর কোনো সমস্যা নেই। এখন এই যে দুর্নীতি, এতে কিন্তু আমরাও জড়াচ্ছি কেন বাধ্য হয়ে। যখনই আমি বলি যে না এটা দেবো না, তখন আমার এই সমস্যা ওই সমস্যা, আমার লাইসেন্স আর হবে না। তাতে করে আমার প্রতিষ্ঠান দেখা যায় যে সমস্যা। আপনারা অলরেডি দেখেছেন আমাদের এই প্রতিষ্ঠানের কিন্তু আবেদন করার 3 বছর পর পেয়েছি। যখন আমি লাইসেন্স পেয়েছি হাতে, তার 2 বছর আগে না 2.5 বছর আগে লাইসেন্সের মেয়াদ কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো এরকম যদি হয় তো সেক্ষেত্রে এই সমস্যাটার জন্য তো আমাদের কিছু করার নেই, আমরা তো কাগজপত্র আপডেট করে সবকিছু রেডি রাখি। সরকারি অনুমোদন ছাড়া কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার চালানোর সম্পূর্ণ অবৈধ উল্লেখ করে বরগুনা সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ আব্দুল ফাত্তা বলেন, লাইসেন্সবিহীন কাউকে পাওয়া গেলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাইসেন্স নেই তারা যেই কাজটা করছে সেটা সম্পূর্ণরূপে অবৈধ। আমাদের সম্মিলিতভাবেই জেলা প্রশাসনের সাথে এবং পুলিশ প্রশাসনের সাথে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে, আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব এবং তাদেরকে যদি আমরা লাইসেন্সকৃত অবস্থাতে না পাই তাহলে তাদেরকে যথাযথ আইনানুগ ব্যবস্থা আমরা নিব। তবে শুধু কাগজপত্রে বৈধতা থাকলেই হবে না, সব বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের খেয়াল রাখা উচিত বলছেন সচেতন নাগরিক কমিটি। শুধু ওই যে কাগজপত্রে বৈধতা থাকলেই হবে না, সেখানে বিশেষজ্ঞ ডাক্তার আছে কিনা, পরীক্ষা নিরীক্ষার জন্য বিশেষজ্ঞ কোনো লোক আছে কিনা, এগুলো দেখা উচিত। এবং যদি এগুলো না থাকে, যেখানে স্বাস্থ্য সেবার পরিবর্তে মানুষের ক্ষতি হবে, সেই ক্লিনিকগুলো আসলে বন্ধ করে দেয়াই আসলে উত্তম। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান।